তো আজকে আমরা একটু দেখবো হাইপারলিংক। তো হাইপারলিংক হইতেছে যে HTML এ বিভিন্ন ধরনের লিংক তৈরি করা হয় দুইটা পেজের সাথে বা যেকোনো ওয়েবসাইটের সাথে যেকোনো পেজের কানেকশন তৈরি করা হয়। তো দুইটা জিনিসের যে কানেকশন তৈরি করে সেটাকে হাইপারলিংক অথবা লিংক বলতে পারি আর কি। তো হাইপারলিংক তৈরি করার আমাদের এই যে এখানে একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা দিয়ে আমাদের হাইপারলিংকটা তৈরি করতে হবে। তো হাইপারলিংক তৈরি করার জন্য এই ফরম্যাটে কি কি লাগতে পারে একটু দেখে নেই। আমাদের লাগবে হইতেছে প্রথমে একটা এ ট্যাগ, আর এ ট্যাগের মাঝখানে আমরা পরে দিব HREF। HREF এর পরে থাকবে ওয়েবসাইট বা ওয়েব পেজের নাম। তারপরে এ ট্যাগ ক্লোজ হবে, কারণ যে কোনো HTML ট্যাগ শুরু হইলে সেটা ক্লোজ একটা না একটা পর্যায়ে গিয়ে হবে। আর ট্যাগের মাঝখানে কি থাকবে? নাম অথবা ছবিটা থাকবে। যেমন আমি আরেকবার বলতেছি, যেমন একটা কোশ্চেন দেখলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি একটা কোশ্চেন করি, কোশ্চেনটা এরকম যে abc.com এর সাথে abc.com এর সাথে এবি কে লিংক করো। abc.com এর সাথে এবি কে লিংক করব। তাহলে কার সাথে কাকে লিংক করব? abc.com এর সাথে এবি কে আমরা লিংক করব। তাহলে ওয়েবসাইট কি? abc.com। নাম বা লেখা কোনটা? এবি। তাহলে নাম বা লেখা বসবে এখানে, আর যেখানে ওয়েবসাইটটা বসবে আমাদের এইখানে। তাহলে একটু আমরা এইটা HTML কোডটাকে একটু কমপ্লিট করে ফেলি, তাহলে দেখি কিরকম আসে। আমাদের ঠিক এই যে এই প্রান্তে আসতেছে abc.com, এই লেখাটা ওয়েবসাইটটা আসবে এইখানে, আর নাম বা ছবি যেহেতু এখানে আসবে তাহলে এখানে আসবে এবি লেখাটা আসবে। তাহলে এই হচ্ছে আমাদের হাইপারলিংক তৈরি করা বা হাইপারলিংকের যে কাজটা আর কি। আর তাহলে এটার রেজাল্ট কিরকম আসতে পারে? এটার রেজাল্ট আসতে পারে কিছুটা এরকম যে যখন আমি এবি কে ক্লিক মানে এটা যখন কম্পিউটারে দিব তখন রেজাল্ট আসবে। যেমন আমরা ইউ ট্যাগের মাঝখানে কোনো লেখাকে যদি লিখি তাহলে সেই লেখার নিচে কি আসে? আন্ডারলাইন অবস্থাতে আসে। বি ট্যাগের মাঝখানে কোনো লেখাকে লিখলে লেখাটা বোল্ড বা মোটা অক্ষরে আসে। ঠিক একই রকম ভাবে আমি এ ট্যাগের মাঝখানে কোনো লেখাকে লিখলে সেই লেখাটা আমাদের ওয়েবসাইটে শো করবে। আর লেখার উপরে যখন আমি ক্লিক করব, আমি টাচ করতে পারি বা কিবোর্ড মাউস দিয়ে ক্লিক করতে পারি, তখন আমার এই ওয়েবসাইটে নিয়ে যাবে। যদি এত কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই, পরীক্ষার হলে কোশ্চেন যেভাবে আসে সেটা কিভাবে করতে পারি সেটা নিয়ে একটা আপাতত আজকের ক্লাসটাতে একটু কথা বলি। পরে কখনো কোনো প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে একটা এক্সাম্পল আমি এখানে দেখলাম। তাহলে এইখানে বসবে HREF এর পাশে বসবে ওয়েবসাইট বা ওয়েব পেজের নাম, আর এইখানে বসবে কোনো নাম অথবা ছবি। এবার আরেকটা কোশ্চেন দেখি আমরা। কোশ্চেন যদি আমরা আরেকটা দেখতে যাই তাহলে সেক্ষেত্রে এরকম থাকতে পারে যে প্রোডাক্ট ডট এইচটিএমএল কে কোম্পানি নামের সাথে, প্রোডাক্ট ডট এইচটিএমএল কে কোম্পানি নামের সাথে লিংক করো। লিংক করো বা হাইপার লিংক করো, দুইটার মানে একই। প্রোডাক্ট ডট এইচটিএমএল কে কোম্পানির নামের সাথে কি করো? হাইপার লিংক করো। তাহলে এখন আমাদের এইখানে ওয়েবসাইটের নাম কি আছে বা ওয়েব পেজের নাম কি আছে? প্রোডাক্ট ডট এইচটিএমএল। আর আমাদের নরমাল নামটা কি আছে? এই যে কোম্পানি। তাহলে নাম বসবে এখানে, ওয়েবসাইট বা ওয়েব পেজের নামটা বসবে এখানে। তাহলে কোম্পানি নামটাকে আমরা এখানে দিয়ে দিলাম, ব্যবহার করলাম। আর প্রোডাক্ট ডট এইচটিএমএল আমরা নামটাকে এইখানে ব্যবহার করলাম। আমাদের হাইপার লিংকের এইচটিএমএল কোড রেডি। জিনিসটা এতটা সিম্পল। তবে কখনো কখনো হাইপার লিংকে ইমেজের সাথে মিক্স করা অবস্থাতে আসতে পারে, তখন আমাদের একটু কোডটা হিসাব নিকাশ করে করতে হবে। বিষয়টা আমি একটু বলতেছি। আমাদের হাইপার লিংকটা আসতে পারে হইতেছে ইমেজের সাথে মিক্স অবস্থাতে। এরকম ভাবে দিতে পারে যে, জাস্ট আমরা একটা এক্সাম্পল দিলাম, xyz.com এর সাথে xyz.com এর সাথে abc.jpg কে লিংক করো। তাহলে ওয়েবসাইটের নাম কি? xyz.com, আর নাম বা ছবি হিসাবে কি আছে? নাম নাই, এখানে আছে ছবি। তাহলে নাম বা ছবি থাকলে কি করতে হবে? ওইটাকে ওইভাবে বসায় দিতে হবে। তাহলে ওয়েবসাইটের নাম বসবে এখানে, নাম বা ছবি বসবে এইখানে। তো ওয়েবসাইটের নামটাকে একটু আমরা কষ্ট করে বসায় ফেলি। তো ওয়েবসাইটের নামটা বসাইতে গেলে আমরা দেখবো এখানে xyz.com। আর যদি আমরা ছবিটা বসাই তাহলে কি হবে? ছবিটা এখানে বসবে। তাহলে ছবি বসার জন্য ছবি কিন্তু নরমালি লিখতে পারবো না, কারণ নরমাল লেখা থাকলে আমি লেখা লিখতে পারতাম, কিন্তু ছবিকে কিন্তু নরমালি লেখা যাবে না। ছবিটি লিখতে গেলে লাস্ট ক্লাসে যে শিখাইছিলাম ক্লাস 3 তে, ইমেজ সোর্স আর সোর্সের পরবর্তীতে ছবির নাম abc.jpg, এই জিনিসটা থাকবে। তাহলে এইভাবে করে একটা হাইপারলিংক টোটালি কি করতে পারবো? কমপ্লিট করতে পারবো। তাহলে হাইপারলিংক টপিকসটা মাঝে মধ্যে ইমেজ সহ আসতে পারে, মাঝে মধ্যে ইমেজ ছাড়া নরমালিও আসতে পারে।